নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। বাংলা প্রথম পত্রের ক্লাসে তোমাদের জানাই স্বাগত। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমাদের আজকের পাঠের বিষয় তোমাদের অর্ধবার্ষিক সিলেবাসের সর্বশেষ কবিতার আমি কোনো আগন্তুক নই। গত দুটি ক্লাসে আশা কবিতা নিয়ে আলোচনা করেছি। শিখন ফল কবিতাটি পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে: জন্মভূমির সঙ্গে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্কের কারণ জানতে পারবে। কবি আহসান হাবীব সম্পর্কে বলতে পারবে। গ্রাম বাংলার বিশেষ বিশেষ উপাদান সম্পর্কে জানতে পারবে। স্বদেশের প্রতি মমত্ববোধ জাগ্রত হবে। আমি কোনো আগন্তুক নই কবিতাটি লিখেছেন কবি আহসান হাবীব। চলো শিক্ষার্থীরা আমরা কবি পরিচিতি জেনে নেই, যা তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তরের জন্য প্রয়োজন। জন্মসাল 1917। জন্মস্থান পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন বরিশালের ব্রজমোহন কলেজ থেকে আইএ পাশ করেন। পেশা কর্মজীবনে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। তার উল্লেখযোগ্য রচনা: কাব্যগ্রন্থ রাত্রিশেষ, ছায়াহরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাব। তার ছোটদের জন্য কবিতার বই হচ্ছে জ্যোৎস্না রাতের গল্প, ছুটির দিন দুপুরে। কিশোর পাঠ্য উপন্যাস রানীখালের শাখো। পুরস্কার সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমি ও 21 পদক পুরস্কার লাভ করেন। তার মৃত্যু 1985 সালে মৃত্যুবরণ করেন। আমি কোনো আগন্তুক নই কবিতাটির বিষয় স্বদেশপ্রেম বিষয়ক কবিতা। কবিতাটিতে কবি স্বদেশে তার অধিকার ও অস্তিত্বের ঘোষণা করেছেন। শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ের কবিতাটির কিছু শব্দের অর্থ দেওয়া আছে। জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নের উত্তরের জন্য তোমরা শব্দের অর্থগুলো শিখে নিবে। দেখো, শব্দার্থগুলো আমি পড়ছি। আসমান শব্দের অর্থ আকাশ। সাক্ষী অর্থ হচ্ছে কোনো কিছু নিজ চোখে দেখেছেন এমন কেউ। জমিন অর্থ হচ্ছে ভূমি। নিশিরাত অর্থ গভীর রাত। অভ্যাগত গৃহে এসেছে এমন ব্যক্তি বা আগন্তুক। ধানের মঞ্জরি, মঞ্জরি হলো মুকুল বা শীষ। ধানের মঞ্জরি হলো ধানের শীষ বা মুকুল। নিশিন্দা গ্রামীণ এক ধরনের গাছ। জমিলার মা গরিব অভাবী শ্রেণীর প্রতিনিধি হিসেবে তাকে দেখানো হয়েছে। স্নিগ্ধ মাটির সুবাস, মাটির মিষ্টি গন্ধ। উধাও শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য বা নিরুদ্দেশ। শিক্ষার্থীরা, চলো আমরা প্রত্যেকটি চরণ ব্যাখ্যার মাধ্যমে
কবিতাটির বিষয়বস্তু বুঝে নেই। শিক্ষার্থীরা, তোমরা বই দেখো, আমি কবিতাটি পড়ছি। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল। কবি এদেশের সাথে নিজের অস্তিত্বের যোগসূত্রের বিষয় প্রমাণ দিতে গিয়ে প্রকৃতির নানা অনুষঙ্গকে সাক্ষী হিসেবে উপস্থাপন করেছেন। আসমানে নিয়মিত তারা ওঠে আর জমিনে ফুল ফোটে। কবি যে বাংলার সন্তান তা তারা ভালোভাবেই জানে বলে কবি এই দুটিকে অর্থাৎ আসমান এবং ফুলকে সাক্ষী হিসেবে উপস্থাপন করেছেন। এই নিশি রাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল। এই চরণ দুটিতে কবি রাত্রের গ্রামীণ পরিবেশকে বুঝিয়েছেন। গ্রামে সন্ধ্যায় চারদিক স্তব্ধ, পাখির ডাক থেমে যায়, কেবল মাঝে মাঝে রাতজাগা পাখির ডাক শোনা যায়। ঝোপে ঝাড়ে জোনাকির মেলা বসে, অর্থাৎ এদেশের সাথে কবির সম্পর্কের প্রমাণ হিসেবে কবি সাক্ষী রেখেছেন জারুল জামরুল সহ গ্রামীণ প্রকৃতিকে। সাক্ষী পুবের পুকুর, তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে। কবি নিজেকে এই ভূমির সন্তান বলে বিশ্বাস করেন। তার এই দাবির সাক্ষ্য দেবে পুবের পুকুর, যা তার চিরচেনা। সাক্ষ্য দেবে পুকুর পাড়ের ডুমুর গাছের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা। আমি কোনো অভ্যাগত নই, খোদার কসম আমি ভিনদেশি পথিক নই। আমি কোনো আগন্তুক নই। অভ্যাগত অর্থ গৃহে এসেছে এমন ব্যক্তি বা আগন্তুক। গৃহে নবাগত ব্যক্তিকে আমরা সাধারণত অভ্যাগত বা আগন্তুক বলি। কবি নিজেকে তেমন অভ্যাগত মনে করেন না। তাই কবি নিজের অস্তিত্বকে জোরালোভাবে জানান দিতে খোদার কসম বলেছেন। কবি এদেশের মাটির কোলে বেড়ে উঠেছেন, তার সাক্ষী রয়েছে প্রকৃতি ও পরিবেশ। এ কারণেই তিনি কোনোভাবে আগন্তুক হতে পারেন না। আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি সাপ্নিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে। সারা প্রকৃতি কবির অবস্থানের সাক্ষ্য দেয়। জন্মভূমি কবির অস্তিত্বের এমনভাবে মিশে আছে যে তিনি ঘুমের ঘোরেও জন্মভূমিকে উপলব্ধি করেন। তাই কবি বলেছেন, আমি সাপ্নিক নিয়মে এখানেই থাকি। কবি অনুভব করেছেন দেশের কোনো একটি অংশে নয়, তিনি মিশে আছেন সম্পূর্ণ দেশে, অর্থাৎ কবি জন্মভূমির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত হয়ে সব জায়গায় মিশে আছেন। আমি কোনো আগন্তুক নই, এই খররৌদ্র জলজ বাতাস মেঘক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। তারা জানে আমি কোনো আত্মীয় নই। এখানে কবি গ্রাম বাংলার চিরন্তন প্রকৃতিকে বোঝাতে চেয়েছেন। বাংলাদেশ ঋতুবৈচিত্র্যের দেশ। 6 ঋতুতে প্রকৃতির 6টি রং ধারণ করে। বাংলাদেশের ঋতুবৈচিত্র্য বোঝাতে চরণগুলো অবতারণ করেছেন। কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার
টলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। কবি নিজের অবস্থানের সত্যতাকে যাচাই করার জন্য প্রকৃতির কোনো উপাদানকেই বাদ দেননি। কার্তিকের মাঠের ফসল যখন নতুন শীষ নিয়ে আবির্ভূত হয়, তখন সেও কবির অবস্থানের সাক্ষ্য দেয়। অকাল বার্ধক্যে নত কদমালি, তার ক্লান্ত চোখের আধার আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। প্রকৃতির মধ্যে নিজের অবস্থানকে স্পষ্ট করে কবি তার সমসাময়িক ব্যক্তিদের মধ্যেও নিজেকে মেলে ধরেছেন। কদমালি হচ্ছেন তাদেরই একজন। অকালে বার্ধক্য হয়েছে সে, তার দু চোখে রয়েছে ক্লান্তি, কিন্তু কবি তাকে চেনেন। শুধু চেনেনই না, তিনি তার চিরকালীন আত্মীয়। আমি জমিলার মার শূন্য খাখা রান্নাঘর, শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। কবি এখানে বাংলার দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর সাথে সম্পর্কের কথা বলেছেন। তিনি প্রকৃতির মতো মানুষকেও ভালোবাসেন, তাই বলা হয়েছে, তাই কবি বলেছেন যে জমিলার মা হচ্ছে গরিব অভাবী শ্রেণীর প্রতিনিধি, তাদের রান্নাঘর শূন্যই থাকে সাধারণত, কারণ রান্না করার খাদ্য উপাদান তাদের নেই। যেহেতু রান্না করা হয় না, খাবারও খাওয়া হয়ে ওঠে না, তাই থালা বাসনও শুকনো থাকে। কবিও সেই অবস্থার কথা জানেন। হাত রেখো বৈঠায় লাঙলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। কবি অনুভব করেন যে লাঙল জমিতে ফসল ফলায়, যে বৈঠায় নদীতে নৌকা চলে, সে লাঙল আর বৈঠায় তার স্পর্শ লেগে আছে। এই অনুভূতি সাধারণ কোনো অনুভূতি নয়। কবি তার হৃদয়ের মর্মমূলে এই অনুভূতিকে ধারণ করেন। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। কবি এদেশের সন্তান, এ কারণে তার শরীরে ভূমির গন্ধ লেগে রয়েছে। নিজের অবস্থান উল্লেখকালে কবি এই সত্য তুলে ধরেছেন। মাটির স্নিগ্ধ সুবাসের নয়, কিন্তু কবির কাছে মাটির সুবাসকে স্নিগ্ধ বলে মনে হয়েছে। এই স্নিগ্ধ গন্ধকেই কবি তার নিজের শরীরে উপলব্ধি করেন। দুপাশে ধানের ক্ষেত, দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধুধু নদীর কিনার। আমার অস্তিত্বে গাঁথা, আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবাধ বালক। উধাও অর্থ অদৃশ্য বা নিরুদ্দেশ, অবোধ অর্থ অবুঝ বা নির্বোধ। কবি তার সামনে বিরাজিত প্রকৃতিকে মায়াময় মনে করেন। তার মতে প্রকৃতি সুসজ্জিত। কবির অস্তিত্বে দুপাশে ধান ক্ষেতের মাঝে সরু পথ, সামনে অবারিত ধুধু নদীর কিনার। কবি অবুঝ বালকের মতো অস্তিত্বহীন নদীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে থাকেন। শিক্ষার্থীরা, কবিতাটি শেষে আমরা বলতে পারি, জন্মভূমির সঙ্গে মানুষের আজীবনের সম্পর্ক। কবিও তার জন্মভূমির সঙ্গে আত্মিক সম্পর্কের অনুভূতি এই কবিতায় আন্তরিক মমতায় সুন্দরভাবে তুলে ধরেছেন।
শিক্ষার্থীরা তোমরা দেখো তোমাদের জন্য বাড়ির কাজ অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি কোনো আগন্তুক নই, কবি একথা বলেছেন কেন, ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, এখানে থাকার নাম সর্বত্রই থাকা, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, জমিলার মায়ের রান্নাঘর শূন্য কেন, ব্যাখ্যা করো। চতুর্থ প্রশ্ন, আমার অস্তিত্বে গাথা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা সবাই বাড়ির কাজ করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।